আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে লগন বয়ে যায়, বাঁশরিতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়, বাঁশরিতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়। আয় আয় ছুটে আয়, আজ প্রেম যমুনায় ডাক দিয়েছে লগন বয়ে যায়, বাঁশরিতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়, বাঁশরিতে ডাক দিয়েছে ব্রজের কানুরায়। আমি নিতাই। ওরা শুনে মনে হলো অবিকল বিশ্বরূপের গলা। বিশ্বরূপ সেই চোখ মাকে এতদিনে মনে পড়লো বাবা। শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথা যে মনে পড়েছে, তাই তো নিমাইকে আমি নিতে এসেছি। কোথায় নিয়ে যাবি? হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম করবে। বৌমা, অনুমতি দাও মা। কত চাইতে চাইছি, তুমি শুনতে পারছো? কেন শুনতে পাবো না মা? তবে তুমি চুপ করে আছো কেন মা? কিছু বলো। কি বলবো মা? ছেলে মায়ের কাছে অনুমতি চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? বৌমা, তুমি কি তোমার প্রাণ ভরে কিচ্ছু নেই? কৃষ্ণ নাম প্রাণ মা, আমি কৃষ্ণ নাম করতে না পারলে প্রাণে বাঁচব না। অনুমতি দাও, অনুমতি দাও মা, আমাকে অনুমতি দাও। অনুমতি দাও। দেব দেব দেব। শোনো বিশ্বরূপ, বৌমা তুমি আগে। নিমাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, তোমার জন্য আমি অসাধ্য সাধন হলো বৌঠান। এই নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করলেও আমি জানি আসল শক্তি তুমি। কেন মাতাতে শক্তির পাচ্ছে না কেন? শক্তির পরীক্ষা হবে যে বৌঠান, শক্তির পরীক্ষা হবে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লেগেছে আমাদের হরিনাম সংকীর্তনকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু না, আমরাও পিছু হবো না। আমরা প্রাণ ভরে গাইব ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দের নামে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দের নামে। যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রিয়া, প্রিয়া, এ তুমি কি করছো? প্রিয়া, এ তুমি কি করছো? তুমি গোবিন্দের কীর্তন আমার নামে গাইছো? বৌঠান, এ তুমি কি গান শোনালে? বৌঠান, এ তুমি কি গান শোনালে? নবদ্বীপের যারা এই গান শুনবে তারা যে সবাই আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান, প্রাণ ভরে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
বেকার। এই নবল থেকে বৈষ্ণবদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 2 বছর হবেই হবে। হ্যাঁ, তাহলে আসুন, আমরা আর চুপ করে দাঁড়িয়ে থাকবো না। যার আসার যখন সময় হবে সে তো আসবেই। তাই আমরা আবার হরিনাম সংকীর্তন শুরু করি। ভজ গোবিন্দ কহ গোবিন্দ গোবিন্দের নামে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ গোবিন্দের নামে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ। না, ওই বেরিতে আমাদের স্কুলে রয়েছে, ওই বেরি তুমি স্পর্শ করতে পারবে না। ভালো চাও তো নাম গান বন্ধ করো, নইলে যে হরিবাসরের বেদির সামনে তোমরা নাম গান করছো সেই বেদি হয়ে ভেঙে না না মাধব, আমরা আমাদের ইষ্ট দেবতার নাম করছি, কেন তুমি তা ভেঙে দেবে? হ্যাঁ, বন্ধ করো, তোমরা নাম বন্ধ করো বলছি। না, প্রাণ থাকতে নাম বন্ধ হবে না। সারা জগায় মালায়ের কথা কাজ হয় না। এই গাই তোমরা যে হরিবাসরের সামনে নাম করে করছো সেই বেদি হয়ে ভেঙে দেবো, যে আমার সামনে হয় আমি ঠাকুরের গায়ে না মাধব, না, তুমি এত বড় অন্যায় অবিচার করো না। তুমি এখান থেকে চলে যাও। ওকে হরিবলদের দল শিক্ষা হয়ে যেত। এরপর যার বাড়িতে নাম সংকীর্তন হবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। তুমি কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে না। এই মাদাইদের যে বলে না এমন কাজ নেই। আগে মুক্তিটা পাই, তারপর তোদের কেষ্টরকে দৈত্য থেকে চাই, সেটাই মাদাই যাচ্ছে। ভালো করে জানে। আমার নাতির সঙ্গে এমন ব্যবস্থা হলো। কেঁদো না মহেশ, কেঁদো না। তোমার নাতির জন্য তুমি কেঁদো না। তোমার নাতিকে যিনি আঘাত করেছেন, তোমার নাতিকে তিনিই রক্ষা না, না, মশাই, আমি নাতির জন্য কাঁদিনি। হরিনাম যে বন্ধ হয়ে গেল এর কোনো কি নবদ্বীপে কৃষ্ণ লাভ করবে। ভজ হরি জব হরি হরি প্রাণ হরি প্রাণ হরি নাম তুরি ভব পারাবারি পাপি কাপি জরে তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হরিবাসরে নাম গান বন্ধ কেন? মাথায় এসে আমাদের হরিবাসর ভেঙে দিয়ে গেছে।
তার হুকুম নবদ্বীপের কোনো বাড়িতে হরিনাম করা চলবে না। সে কি মূর্তি কোথায় গেল? আমার নাতি মূর্তি নিয়ে ছুটে পালাচ্ছিল, মাথায় রাস্তায় ঘা খেয়ে টলতে টলতে কোনোক্রমে বেরিয়ে গেছে। মূর্তিকে বাঁচাতে পেরেছি কিনা তার শুধু ভগবানই জানে। বৈষ্ণবদের সম্মুখ থেকে বিষ্ণু মূর্তি লুণ্ঠন হয়ে গেল, তাহলে কিসের বৈষ্ণব আমরা? আপনারা আসুন, ওই মূর্তি আমি উদ্ধার করে নিয়ে আসবো। গোবিন্দ তোর পাড়া বল বল এসো গোবিন্দ, এসো গোবিন্দ। নবদ্বীপে আজ তোমার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই। এবার আসুন আসুন। উত্তর পাড়া বলো, উত্তর পাড়া। জগাই বাঙালিকে বুঝিয়ে দিতে হবে যে কারো ভয়ে কখনো নাম সংকীর্তন বন্ধ হবে না। কোথায় বসে হরিনাম করবেন ভাই? মাথায় হুকুম, কোনো বাড়িতে হরিনাম করা চলবে না। মাধায় আমাদের উপকার করেছে গদাধর। হরিনাম আর চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না, গোটা নগরময় ছড়িয়ে পড়বে। কে কোথায় আছো, কে কোথায় আছো বৈষ্ণবগণ? ছুটে এসো, ছুটে এসো তোমরা আমাদের সঙ্গে, আমাদের নগর সংকীর্তনে যোগ দাও। আচার্যদেব, হ্যাঁ, বৈষ্ণবদের অত্যাচার হচ্ছে শুনে আমি আর শান্তিতে থাকতে পারলাম না। আমি ছুটে এসেছি, আপনাদের নামের পুরোভাগে থাকবো আমি। গাও সপ্তম গাও। তাহলে আমার ডাকে আপনি আবার নবদ্বীপে ফিরে এসেছেন আচার্য? হ্যাঁ, ফিরে এসেছি নিমাই। আজ তোমাকে আমি অবতার করে স্বীকার করে দিচ্ছি। তোমার সঙ্গে আমি নাম শব্দের যোগ দেবো, এ আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। তাহলে বলুন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাধিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাধিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাধিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ওই বৈষ্ণবদের ধর্মে হস্তক্ষেপ করতে কাজী সাহেব নিষেধ করেছে, কিন্তু ওরা কাজী সাহেবের হুকুমকে ইনকার করেছে। আচ্ছা, এত সাহস ওদের! জি বেগম সাহেব, হোসেন সাহেব সাহেবকে জগাই মাদায় নবদ্বীপের বুকে যে দোলাকে অন্ধকার থেকে আনতে চাইছে, আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। করবে আবার কি? ওদের ডেকে এনে ওদের পয়সা তলব করো। কৈফিয়ত না বলা তো কৈফিয়তের জ্বালা জ্বলছে আমার বুকে। ওদের শাস্তি দিতে না পারলে আমার এই চুলা যারা জুড়াবে না বেগম, কিন্তু নবাবের জন্যই তা হবে না। শুনো, মালবকে ইবতলা বাড়াও, বলবে কাজী সাহেবের জরুরি তলব আছে। আর হ্যাঁ, ওই ব্রাহ্মণ পণ্ডিতদেরও খবর দেবে।
বুঝবে আমার এই দিলের ব্যথা? কে করবে এই হাজারো হাজারো অন্যায়ের প্রতিকার? তুমি করবে। আমি না। কে? এই জগন্নাথ মাধব কিসে এত ক্ষমতায় যাবে? কাছি হয়ে এই নবদ্বীপে নিরীহ বৈষ্ণবদের যদি তুমি রক্ষা করতে না পারো তাহলে বুঝবো তুমি ছোটা, তোমার চিনতে যে ছোটা, ছোটা তোমার কাজের আসর। বেগম, বেগম সাহেবা, দিলের কোণে লুকিয়ে থাকা দরদটা এমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নগর কোটাল এনকার করে মহামান্য কাজীর হুকুম। এই, ওই, এই! বন্দনা হাজির কাজী সাহেব। ওটা তখন জরুরি তলব করেন কেন কাজী সাহেব? কেন তলব করেছি বুঝতে পারছেন না বাচস্পতি মশাই? আমরা সামান্য মানুষ। সামান্য মানুষের অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয়। জবাব দিন, বৈষ্ণবদের হরিবাসর ভণ্ড করেছেন কেন? কি বলছেন হুজুর? আমরা কেন হরিবাসর ভণ্ড করতে যাচ্ছি? একটা কথা বলবেন না। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারা আমার কাছে এসেছিলেন। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককেই আমার চাই। কি করবো বুঝতে পারছেন না? নগর কোটাল মালো না, দাদা তো আমার পাশে নেই, ওই সাথে বুঝে টুঝে দেয় আর মালো মোড়াদের উপর খাড়ার গা বসাতে শুধু শুধু কেন ডেকে পাঠিয়ে দিল ওজন বাজার সঙ্গে বসে? আমি জানি হুজুরের সঙ্গে ব্যাপারটা আমি দেখছি, আমি জানি। এত সাহস পান হুজুর? এই হরিবাসর সারা আমি বন্ধ করেছি। মালো, আমি এতদিন পরে বুঝতে পেরেছি, কিন্তু এতদিন আমি কিছুই করতে পারিনি। এই, কই হাই? মাধবকে কয়েক করে নিয়ে যা, যথা সময়ে আমি ওর বিচার করবো। অপেক্ষা করুন হুজুর, বিচারের পূর্বে আমার কিছু বক্তব্য আছে। আমি মাথায় দাদা জগায় বিচারের পূর্বে আমার আমার রাজভক্ত ভাইটিকে কয়েকটা বেড়াচ্ছেন কেন হুজুর? ওই দুর্যোগ্য স্থান নয় জগন্নাথ, শীঘ্রই আমি ওকে ওর যথাস্থানে পাঠিয়ে দেবো। শুনেই বড় দুঃখ হবে না, তা হতো আমার দোষটা কি? সে কথা আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। নবাব হোসেন স্যার রিয়াসতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অবাধ ধর্মাচরণের অধিকার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণবদের সেই অধিকারে হস্তক্ষেপ করেছে। ওর অকথ্য অত্যাচারে বৈষ্ণবরা সব আহত, ওর ছেড়ে তাদের পথে বার হতে হয়েছে নামদান করতে। ভালোই হয়েছে তো শোনা, মাথায় তো অন্যায় কিছু করেনি, ও নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম? হ্যাঁ, নবাবের হুকুম। আমি এই মাত্র নবাবের হুকুম নিয়ে ফিরে আসছি। গৌরবঙ্গ থেকে নবাবের হুকুম নিয়ে আমি ফিরে আসছি। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুম। মিথ্যে কথা। জগন্নাথ, নবাব হোসেন শাহ কি পাগল হয়ে গেছেন? ঠিক জনাব, ঠিক। সামান্য কাজই করে নবাবের সমালোচনা করা শোভা পায় না। আশা করি এরপর আপনি আমার ভাইকে আর কয়েদ করে রাখবেন না। না মাধব, তুমি মুক্ত। আমরা চলে যারা কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খবর আছে সব ভাঙা হবে, আর পথে পথে শুরু হবে পশ্চিমদের ওপর হামলা। আপনি তো আবার একটু শান্তিপ্রিয়, তাই আপনাকেও সাবধান করে দিয়ে গেলাম। সাবধান। এনকার, এনকার, কারা হচ্ছে রে আক্কেল? আমাকে দেখে কে হচ্ছে? ওই জগায় মাথায় না নবদ্বীপের বৈষ্ণবগণ? ওরা হাসছে জনাব, দুঃখ করবেন না জনাব, দুঃখ করবেন না। এই নবাবের এত বড় অন্যায় বিচার একদিন হবেই। প্রতিকার আপনি করতে না পারলেও প্রতিরোধ তো আপনি করেছেন জনাব। কোথায় প্রতিরোধ করলাম? জগায় মাথায় উন্মত্তের মতো বৈষ্ণবদের উপর প্রতিশোধ নিতে ছুটে গেল। কি দিয়ে আমি ওদের প্রতিরোধ করব? আপনাকে করতে হবে না জনাব, ওই যে হিন্দুরা মুখে বলে তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আক্কেল, সদাই মাথায় দিন পার হয়েছে।
খাসাম আচ্ছা বলছিল কাল থেকে নাকি নবদ্বীপে নিরীহ বৈষ্ণবদের উপর অকথ্য অত্যাচার শুরু হবে। বন্ধ করো যারা, তোমার সর্বশক্তি প্রয়োগ করে এই বৈষ্ণবদের উপর অত্যাচার তুমি বন্ধ করো। উপায় নেই বেগম, উপায় নেই, শক্তি আমার কিছুই নেই, আমি একটা সাজানো পুতুল মাত্র। ইস্তফা আমি দেবো না বেগম, ইস্তফা আমি দেবো না। নিমাই পণ্ডিত যদি সত্য এই বৈষ্ণবদের দলে যোগ দিয়ে থাকে তাহলে তাকে সেলাম জানাতে আমাকে যে এই প্রাসাদেই থাকতে হবে। কি বলছো জানা, নবাবের এত বড় অভিযান। নবাবের উপর একজন নবাব আছেন বেগম, তার বিচারে কোনোদিন ভুল হয় না। যে জগাই মাভাই বৈষ্ণবদের উপর এত অত্যাচার করেছে, সেই জগাই মাভাইকে একদিন বৈষ্ণবদের পায়ের তলায় বসে ভিক্ষা করতে হবে। সেদিন আমি ইস্তফা দেবো বেগম, সেদিন আমার ছুটি। কেন যাবো না রে কাঞ্চনা? আদিল চন্ডালকে যে কোলে ঠাই দিয়েছে, আমি সেই পণ্ডিতের স্ত্রী। চাড়াল বাড়িতে আমি না গেলে কে যাবে রে কাঞ্চনা? আইসই, তুইও আমার সঙ্গে আয়। কে আপনি? আমি নবদ্বীপের বৈষ্ণবদের ভগবান নয়, আমি চন্ডাল। পণ্ডিত বাড়িতে নেই, আপনি পরে আসবেন। জানি পণ্ডিতের সঙ্গে বোঝাপড়া করবে আমার ভাই বাবা। আমার দরকার পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার জিনিস স্পর্শ করি না। আপনি আগে পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, তারপর আমি বার করে দেবো। তোমার পণ্ডিতের অনুমতি নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়ে স্বামীর আদেশ আমার কাছে অনেক বড়। এই এত বড় কথা? তাহলে দেখো, তোমার চোখের সামনে ঘরের দেখো ঘটনার যা যা আছে আমি সব উদ্ধার করে তুমি আমাকে চড়বে না মালক্ষী, তুমি আমাকে চড়বে না। সবাই বাধায় যত অত্যাচারী হোক, নারী রসম মহারা করেছে করেনি, তাই তোমাকে আমি কিছু বলবো না।